আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে শিখব। এরপরে অপটেটিভ, এরপরে ইম্পারেটিভ, এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স ক্রমান্বয়ে শিখব। তো আমরা দুটো সেন্টেন্স লিখেছি এখানে, দেখো সেন্টেন্স দুটি আমাদের ডিরেক্টে আছে, আমাদের করতে হবে ইনডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্টে কি আছে? হি সেড টু মি হোয়ার ডিড ইউ হ্যাভ লাঞ্চ। ঠিক আছে, এখানে আমরা প্রথমেই বুঝতে পারতেছি দেখে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, কারণ নট অফ ইন্টারোগেশন আছে এখানে। হ্যাঁ, অর্থাৎ প্রশ্ন চিহ্ন এখানে আছে আমাদের। তো এখানে বুঝতে পারলাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। যদি এটা করতে যাই তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। সেখানে প্রথমে কি হবে? হি হবে, হি লিখলাম। এরপরে বলছিলাম সেড টু আছে কি রিপোর্টিং ভার্বের হিসাবে। হ্যাঁ, তো আমাদের সেড টু এর পরিবর্তে কি হবে এটা আমাদের বুঝতে হবে। আমরা প্রথম ক্লাসে লিখেছিলাম, একদম প্রথম ক্লাসে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্ব হয় আস্কড। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা আস্কড বসাবো। তাহলে কি হলো? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো। এরপরে আসি আমরা রিপোর্টিং ভার্বের কাজ শেষে আমাদের ইনভার্টেড কমার স্থানে কি বসাবো? আমাদের একটা কনজাংশন বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের কনজাংশন কি হতে পারে? আমরা জানি ইন্টারোগেটিভে হয় ইফ হবে কনজাংশন হিসাবে, না হয় যদি ডব্লিউএস কোয়েশ্চেন থাকে তাহলে কি হবে? ডব্লিউএইচ দিয়ে শুরু হবে। যেহেতু এখানে হোয়ার আছে, ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, সে কারণে আমাদের ইফ নেওয়া যাবে না, এখানে হোয়ার দিয়ে কি শুরু হবে। আচ্ছা, তাহলে আমরা হোয়ার লিখলাম। আচ্ছা, তাহলে হি আস্কড হোয়ার এবং তো লিখলাম। এরপরে এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা সেটা দেখতে হবে। তো আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট আছে ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে হবে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি আছে? মি আছে। মি এর পরিবর্তে কি লেখা যায়? আই লেখা যায়। তাহলে হি আস্কড মি হোয়ার আই, তাহলে কি হবে? আই হবে। হ্যাঁ, এরপর কি আছে? ডিড আছে। আমরা জানি ডিড কি পাস্ট ফর্মে আছে, আর পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমাদের কি হবে? এখানে ডিডের পরিবর্তে হ্যাড নিতে হবে, কারণ কি পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে আই হ্যাড লিখলাম। এরপর কি আছে? হ্যাভ আছে। হ্যাভের পাস্ট ফর্ম কি? পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড হবে। তাহলে আই হ্যাড হ্যাড, আবার একটা হ্যাড হবে। হ্যাঁ, লিখলাম হ্যাড। এরপর বাকি থাকে লাঞ্চ। আমরা লাঞ্চটা লিখে দেব। আচ্ছা, তাহলে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এর পরিবর্তনটা হয়ে গেল। আবার প্রথম থেকে বুঝি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হি সেড টু মি হোয়ার ডিড ইউ হ্যাভ লাঞ্চ। হ্যাঁ, এটা দেখেই বুঝতে পারতেছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আমাদের কি করতে হবে? এটা পরিবর্তন করে ইনডিরেক্ট করতে হবে। হি নিলাম, এরপর ইন্টারোগেটিভে কি হয়? আস্কড হয়। ইনভার্টেড ইন্টারোগেটিভে কি হয়? রিপোর্টিং ভার্ব হিসাবে আস্কড হয়, লিখলাম। এরপরে মি এর মি। এরপরে এক কনজাংশন হিসাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা বিষয় হয়। একটা হচ্ছে গিয়ে হয় ইফ হবে, না হয় ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হলে ডব্লিউএইচই হবে। তো যেহেতু এখানে ডব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে সে কারণে আমরা হোয়ার লিখেই দিলাম। এরপর দেখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা। সাবজেক্ট আছে ইউ, লিখলাম কি ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি আছে? মি আছে। মি এর পরিবর্তে আমরা আই লিখতে পারি। এরপরে 2 নাম্বার দেখতে হবে যে আমার এখানে কি আছে? ডিড আছে। ডিড মানে কি? পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, পাস্ট বোঝায়। তো পাস্ট ইনডেফিনিট থাকলে আমাদের নিয়ম কি? পাস্ট পারফেক্ট হবে। আমরা লিখে দিয়েছিলাম টেন্সের পরিবর্তনের সময় পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তো এখানে ডিড আছে, এর পরিবর্তে কি লিখবো? হ্যাড লিখবো। এরপরে হ্যাভের পাস্ট ফর্ম লিখলাম হ্যাড, এরপর লাঞ্চের লাঞ্চ। আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, এখানে আছে কি
Jafar said to me, is there a waiting room? হ্যাঁ, Jafar said to me, is there a waiting room? প্রথমে জাফর স্থানে আমরা জাফরই লিখলাম জাফর। এবার said to এর পরিবর্তে কি হবে বলো তো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অবশ্যই আমি বুঝতে পারতেছি, কারণ নট অফ ইন্টারোগেশন আছে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা আছে, সেই কারণে আমরা জাফর লিখলাম। এরপরে said to এর পরিবর্তে কি হবে? asked হবে। কেন asked হবে? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? রিপোর্টিং ভার্ব হিসেবে asked হয়। এরপরে মি এর মি। এরপর বলছিলাম যে রিপোর্টিং ভার্বের পরে আমাদের কাজ কনজাংশন, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি হয়? কনজাংশন হিসেবে হয় ইফ হবে, না হয় কি হবে? আমাদের ডব্লিউএস কোশ্চেন হবে। যেহেতু আমাদের এখানে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়নি, সেহেতু এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। আমাদের ইফ ব্যবহার করলাম। এরপর দেয়ার এর দেয়ার, দেয়ার লিখলাম। এরপর দেখো আমাদের কি আছে? ইজ আছে। ইজের পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ হবে। তাহলে ওয়াজ নিতে হবে, কারণ কি আমাদের প্রেজেন্টকে পাস্টে কনভার্ট করতে হবে। এরপর এ ওয়েটিং রুম, এ ওয়েটিং রুম। আশা করি বিষয়টি ক্লিয়ার। দেখো কি ছিল? জাফর সেড টু মি, ইজ দেয়ার এ ওয়েটিং রুম। এটা আমাদের ইন্ডিকেট করতে হবে। জাফরের স্থান জাফর লিখলাম। এরপর সেড টু এর পরিবর্তে আস্ক নিলাম। কেন নিলাম আস্ক? কারণ হচ্ছে গিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড হয়। হ্যাঁ, এরপর মি এর মি। এরপরে এখানে আমাদের কনজাংশন নিতে হবে। কনজাংশনে এখানে ইফ নিলাম। কেন ইফ নিলাম? কারণ হচ্ছে গিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে দুইটা হয়। একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে ডব্লিউএস কোশ্চেনই হবে, যদি না থাকে তাহলে আমাদের ইফ দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে ইফ নিলাম, কারণ এখানে ডব্লিউএস কোশ্চেন নেই। এরপর দেয়ার এর দেয়ার। এরপর ইজ এর পরিবর্তে কি নিলাম? ওয়াজ নিলাম। এরপর এ ওয়েটিং রুম। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স এবার আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করার নিয়মগুলো। প্রথমে আমরা লিখেছি নজরুল সেড টু রহিম, লেন্ড মি সাম মানি। এখন প্রথমে বুঝতে হবে সেন্টেন্সটা অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, অবজেক্টিভ আছে, এক্সক্লামেটরি আছে, না ইম্পারেটিভ আছে। তো আমরা জানি যে যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এখানে প্রথমে লিখে দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্স। তাছাড়া আমরা কীভাবে চিনবো? কারণ লেন্ড একটা কি ভার্ব, এই ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, এই কারণে কি হয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। হ্যাঁ, তো নজরুল সেড টু রহিম, নজরুল রহিমকে বলল লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা ধার দাও। তো এই যে লেন্ড মি সাম মানি, ঠিক আছে, এটা কি আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। এই কারণে আমরা বুঝতে পারলাম যে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে নজরুল স্থানে নজরুল লিখবো আমরা, নজরুল। এরপরে আমরা জানি সেড টু এর পরিবর্তে কি হবে? এখন আমরা জানি হচ্ছে গিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসাবে কয়েকটি ভার্ব হয়। হতে পারে রিকোয়েস্টেড, হতে পারে অ্যাডভাইস, হতে পারে অর্ডার, ঠিক আছে, এগুলো হতে পারে। তো আমাদের এই সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারলাম এখানে রিকোয়েস্ট দিলে বেশি ভালো হয়। তাহলে আমরা লিখতে পারি কি? এই সেড টু এর পরে রিকোয়েস্টেড, এই রিপোর্টিং ভার্বটা আমরা নিতে পারি, কারণ এখানে বলা হয়েছে যে আমাকে কিছু টাকা ধার দাও, একে রিকোয়েস্ট করা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের অর্থ বুঝে লিখব রিকোয়েস্টেড রহিম। কি লিখলাম? যে নজরুল রিকোয়েস্টেড রহিম, নজরুল রহিম কি করলো? রিকোয়েস্ট করলো। কি রিকোয়েস্ট করলো? এরপরে আমাদের দেখতে হবে যে এখানে ইনভার্টেড যে কমা আছে সেখানে আমাদের কি বসবে? প্রথম ইনভার্টেড কমার স্থানে আমাদের একটা কি বসবে? আমাদের একটা কনজাংশন বসবে। হ্যাঁ, সেখানে আমরা কনজাংশন করাতে হবে। এখন দেখো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসাবে আমরা
দ্যাটও ব্যবহার করতে পারি অথবা টু ব্যবহার করতে পারি, কিন্তু বেশিরভাগ সেন্টেন্সে কি ব্যবহার করব আমরা? টু ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করলাম, টু নিলাম। এরপর কি আছে? লেন্ট মি সাম মানি, আমরা লিখলাম লেন্ট। এরপরে কি আছে দেখো তো, এখানে সাবজেক্ট হিসেবে কি মি আছে, কি আছে? মি আছে। হ্যাঁ, তো মি এটা কি অবজেক্টিভ ফর্ম? আই এর অবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা আই ধরতে পারি মনে মনে। হ্যাঁ, তাহলে যদি আই হয়, আই কোন পারসন? ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন হলে কি হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নজরুল আছে, তো নজরুল পত্র আমরা কি লিখতে পারতাম? হি লিখতে পারতাম, কিন্তু এখানে হি লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ অবজেক্টিভ রূপে আছে। তো অবজেক্টিভ রূপে যেহেতু আছে, সেহেতু আমরা এখানে অবজেক্টিভ রূপেই লিখব। তাহলে হি এর পরিবর্তে আমরা অবজেক্টিভ রূপ কি লিখি? হিম লিখি। তাহলে লেন্ট এরপর কি হবে? হিম হবে, হিম। এরপর বাকি থেকে সাম্মানি, তারপর সাম্মানি আমরা লিখে দেব। শেষ, আমাদের ইনডিরেক্ট করাটা শেষ হয়ে গেছে। আমরা আবারও খেয়াল করি, এখানে আছে কি? নজরুল সেড টু হিম লেন্ড মি সাম মানি। তো আমরা জানি যে নজরুল এর স্থানে নজরুল বসবে। যেখানে রিকোয়েস্ট কিছু বুঝাইছে, কিছু একটা কি রিকোয়েস্ট করা বুঝাইছে, সেই কারণে রিকোয়েস্টেড ব্যবহার করব আমরা। এরপরে রহিমের স্থানে রহিম। এরপরে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের দুইটা কনজাংশন বসাতে পারি, একটা দ্যাট, একটা টু। যেখানে আমাদের দ্যাটও ব্যবহার করা যাবে, টু ব্যবহার করা যাবে, কিন্তু বেশিরভাগ স্থানে আমরা টু ব্যবহার করব। টু ব্যবহার করলাম। এরপরে লেন্ট এর জায়গায় লেন্ট লিখলাম। এরপর কি আছে? মি আছে। মি কোনটার অবজেক্টিভ ফর্ম? আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। তো আমরা এখানে আই ধরতে পারি মনে মনে। যদি আই হয় সেটা ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন কি হবে? আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নজরুল। তো নজরুল এর পরিবর্তে আমরা কি লিখতাম? হি লিখতাম, কিন্তু এখানে হি লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ এটা মিটা আছে অবজেক্টিভ ফর্ম হিসাবে। হ্যাঁ, যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম আছে কি? হিম, তাহলে হিম হবে, হিম লিখলাম। এবার সাম্মানি। আশা করি বিষয়টা ক্লিয়ার।